ভারতের দাপুটে জয়, জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজের সমতা ফেরালো টিম ইন্ডিয়া। মাত্র 24 ঘন্টার মধ্যেই চিত্রটা একদম বদলে গেল। শনিবার যে পিচে ভারতীয় ব্যাটারেরা 116 রান তাড়া করতে পারেনি, রবিবার সেই মাঠেই 134 রান তুলে ফেললো তারা। 100 রানের বিশাল ব্যবধানে জিতে 5 ম্যাচের সিরিজে সমতা ফেরালো ভারত। এদিন ভারতীয় দলে একটা মাত্র পরিবর্তন ঘটেছিল। ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতে পেসার খালিল আহমেদের বদলে অভিষেক ঘটে সাই সুদর্শনের। ম্যাচের শুরুতে অধিনায়ক শুভমান গিল 2 রানের মাথায় ব্লেজিং মুজারবানির শিকার হন। তবে এরপরই অভিষেকের সাথে জুটি বেঁধে ইনিংসের হাল ধরেন ঋতুরাজ। অভিষেক শর্মা ইনিংসের শুরু থেকেই হাত খুলে মারতে থাকেন। মাত্র 33 বলে অর্ধশতরান পূরণ করেন অভিষেক। শেষ পর্যন্ত 46 বলে নিজের প্রথম শতরান পূরণ করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল 7টা 4 ও 8টি গগনচুম্বী ছক্কা দিয়ে। অন্যদিকে ঋতুরাজ ছিলেন কিছুটা সংযমী, তবে অভিষেক আউট হলে তিনিও হাত খোলেন। শেষ পর্যন্ত 47 বলে 77 রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় ইনিংসকে প্রপার ফিনিশিং টাচ দেন রিঙ্কু সিং। 22 বলে ঝোড়ো 48 রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 234 রান তুলতে পারে ভারত। এই পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। মুকেশ কুমার ফিরিয়ে দেন ইনোসেন্ট কাইয়াকে। যদিও অভিষেক শর্মার ওভারে 19 রান ওঠে, তবে পরের ওভারেই বেনেটকে আউট করে দেন মুকেশ। আবেশ খান তার প্রথম ওভারেই ফেরালেন মেয়ার্স ও অধিনায়ক সিকান্দার রাজাকে। 46 রানে 4 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে বিপদে পড়ে যায়। এরপর আর জিম্বাবুয়ের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত 18.4 ওভারে 134 রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়। ভারতের এই জয় তরুণ প্লেয়ারদের মনোবল বাড়াবে বলেই বিশেষজ্ঞদের মতামত।